একদিন মন্ত্রমুগ্ধ অরণ্যের গভীরে বাস করতেন একটি রহস্যময় নীলপরী, যার নাম ছিল রেণুকা। সে ছিল অন্য যে কোনো পরীর থেকে আলাদা। তার ঝকঝকে ডানাগুলি চাঁদের আলোয় নীলকান্তমণির মতো ঝলমল করত। তার সূক্ষ্ম পোশাক মেঘের সবচেয়ে নরম অংশ দিয়ে বোনা হয়েছিল, যা একটি অলৌকিক নীল আভা নিয়ে জ্বলজ্বল করত এবং অরণ্যের অন্ধকার কোণগুলি আলোকিত করত। রেণুকার ছিল একটি বিশেষ ক্ষমতা। সে শিশুদের পৃথিবীকে জাদুর চোখ দিয়ে দেখার ক্ষমতা দিতে পারত। যখনই কোনো শিশু আশা হারাত বা স্বপ্ন দেখতে ভুলে যেত, রেণুকা উপস্থিত হত। তার আগমনের সাথে সাথে বাতাসে মৃদু বেলের ধ্বনি ভেসে আসত এবং বাতাস ভরে যেত বুনো ফুলের সুবাস। একদিন রেণুকা লক্ষ্য করল যে অরণ্যের প্রান্তে থাকা গ্রামটি হতাশার মধ্যে ডুবে গেছে। শিশুরা আর হাসত না, তাদের কল্পনাশক্তি যেন ম্লান হয়ে গেছে। চিন্তিত হয়ে রেণুকা একটি ছোট্ট আলোকিত আলো হয়ে গ্রামের দিকে উড়ে গেল এবং একে একে সে শিশুদের স্বপ্নে দেখা দিল। সে তাদের কাছে দূরদেশের গল্প বলল, যেখানে ড্রাগনরা আকাশে নাচত এবং নদীগুলি সুরেলা গানে মাতিয়ে রাখ। কিন্তু একটি শিশু ছিল, যার নাম ছিল আরিয়া, যে স্বপ্ন দেখতে পারত না। তার মন ভারাক্রান্ত ছিল দুঃখে, কারণ তার পরিবার কঠিন সময় পার করছিল এবং সে জাদুর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। রেণুকা জানত যে আরিয়ার জন্য কিছু বিশেষ প্রয়োজন। এক রাতে রেণুকা তার আসল রূপে আরিয়ার বিছানার পায়ের কাছে উপস্থিত হল। আরিয়া, সে মৃদু স্বরে ফিসফিস করে বলল, আমি রেণুকা, মন্ত্রমুগ্ধ অরণ্যের নীলপরী। আমি তোমার হৃদয়ের ভেতরের জাদুকে স্মরণ করিয়ে দিতে এসেছি। আরিয়া তার ঘুমন্ত চোখ মুছল এবং নীলপরীটিকে দেখে বিস্ময়ে মুগ্ধ হয়ে গেল। জাদু? সে অবাক হয়ে জিজ্ঞাসা কর। কিন্তু আমি কিভাবে তা খুঁজে পাব, যখন সবকিছু এত দুঃখজনক মনে হয়? রেণুকা হাসল এবং তার ছড়িটি আরিয়ার বুকে স্পর্শ কর। জাদু পৃথিবীর বাইরে নয়, এটি তোমার ভেতরেই আছে। এটি তোমার স্বপ্নে, তোমার সাহসে এবং তোমার আশায়। আমি তোমাকে একটি উপহার দেব, কিন্তু শুধু তুমি এটিকে বৃদ্ধি করতে পারবে। তার ছড়ি নাড়িয়ে রেণুকা আরিয়ার হৃদয়ে একটি ছোট নীল আলোর স্ফুলিঙ্গ দিয়ে গেল। সেই দিন থেকে আরিয়া নতুন দৃষ্টিতে পৃথিবীকে দেখতে শুরু কর। আগে অন্ধকারে ডুবে থাকা আকাশ এখন তারা দিয়ে ভরা ছিল এবং শূন্য মাঠগুলি হীরার মতো শিশিরে ঝলমল করছিল। তার হৃদয় যতি হালকা হতে থাকল, ততি তার ভেতরের আলো জ্বলতে থাকল এবং শীঘ্রই সে আবার স্বপ্ন দেখতে শুরু করল। উজ্জ্বল স্বপ্ন, সাহসিকতা, হাসি এবং আনন্দে। রেণুকা অরণ্যের কিনারা থেকে সবকিছু দেখছিল, জেনে যে তার কাজ শেষ হয়েছে। গ্রাম ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পেল এবং শিশুদের মন নতুন উদ্দীপনা এবং কল্পনায় ভরে উঠল। আরিয়ার আনন্দময় নতুন জীবনের দ্বারা অনুপ্রাণিত হয় এবং এভাবেই রেণুকার কিংবদন্তি, মন্ত্রমুগ্ধ অরণ্যের নীলপরী, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বেঁচে থাকল, যা সকলকে মনে করিয়ে দিল যে সবচেয়ে অন্ধকার সময়েও আশা এবং স্বপ্নের জাদু সর্বদা আলো ছড়াবে।